নমস্কার বন্ধুরা, আপনাদের সবার প্রিয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে এমন এক গল্প বলতে এসেছি যা এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা আমাকে পাঠিয়েছেন। গল্পটি ভীষণই সংবেদনশীল, গভীর আবেগে মোড়া এবং একই সাথে এক চরম রোমাঞ্চকর। এই গল্পে এমন এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান রয়েছে যা শুনলে আপনাদের গায়ে কাটা দেবে। এই ধরনের গল্প সাধারণত শোনার সুযোগ হয় না, কিন্তু আজ আপনাদের সেই দুর্লভ অভিজ্ঞতা দেব। শুরুতেই বলে রাখি, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। হ্যাঁ, যারা এই নম্বরটি পেতে আগ্রহী তাদের পুরো গল্পটি না টেনে শুনতে হবে। অনির্বাণ আর ওর মা শিপ্রা, ওদের জীবনটা যেন সাধারণ এক বাঙালি পরিবারের ছাঁচে ঢালা। সকালের চা, খবরের কাগজ, তারপর অফিস, স্কুল, কলেজ সবটাই নিয়মের বেড়াজালে বাঁধা। অনির্বাণ বছর ২৭-এর যুবক, সত্যই একটা নামকরা ফার্মে চাকরি পেয়েছে। বাবা মা দুজনেই সরকারি চাকুরি থেকে অবসর নিয়েছেন। এক কথায় এক শান্ত সুশৃঙ্খল জীবন। কিন্তু এই শান্ত পুকুরের গভীরে যে এক প্রলয়ঙ্করী স্রোত লুকিয়েছিল তা কে জানত? এই গল্পের শুরুটা কিন্তু অনির্বাণের নয়, শিপ্রার। শিপ্রা, যিনি অনির্বাণের মা, তার জীবনের এক গোপন ট্র্যাজেডি। অনির্বাণের বাবা দেবাশিস ছিলেন এক অত্যন্ত শান্ত, সংযত মানুষ, কিন্তু তার নীরবতার আড়ালে লুকিয়েছিল এক গভীর একাকিত্ব। এই একাকিত্বই হয়তো তাকে ঠেলে দিয়েছিল অন্যদিকে। অনেক বছর আগে, অনির্বাণের যখন মাত্র ১২ বছর বয়স, দেবাশিসের জীবনে এসেছিলেন আরও একজন, পেশায় স্কুল শিক্ষিকা, নাম মালবিকা। প্রথমটায় দেবাশিস নিছক বন্ধুত্ব বলেই চালিয়ে দিয়েছিলেন, কিন্তু কখন যে সেই বন্ধুত্ব এক গভীর সম্পর্কে মোড় নিয়েছিল তা তিনি নিজেও জানতেন না। শিপ্রা কিন্তু সবটা জানতেন। প্রথম দিকে কিছু না বললেও একসময় দেবাশিসের এই পরকীয়া তার সহ্য সীমার বাইরে চলে যায়। সে এক অসহ্য যন্ত্রণা ছিল। নিজের মধ্যে সবটা চেপে রাখা, বাইরের আভিজাত্যের বর্ম পরে থাকা, আর ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হওয়া। দেবাশিসের জীবনে মালবিকার প্রভাব ক্রমশ বাড়ছিল, আর শিপ্রার জীবন হয়ে উঠছিল এক নিঃসঙ্গ মরুভূমি। এর মধ্যেই একদিন এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মালবিকা, দেবাশিসের জীবনে আগত সেই অন্য নারী, এক অ্যাক্সিডেন্টে মারা যান। ঘটনাটা ঘটেছিল রাতে। দেবাশিস নিজেও আহত হয়েছিলেন, কিন্তু মালবিকার মৃত্যু তার জীবনের সব আলো নিভিয়ে দিয়েছিল। এই ঘটনার পর দেবাশিস সম্পূর্ণ ভেঙে পড়েন। তিনি আর আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। মানসিকভাবে তিনি আরও গুটিয়ে যান। শিপ্রা ভেবেছিলেন এবার বুঝি সব ঠিক হয়ে যাবে, কিন্তু নিয়তি অন্যরকম লিখে রেখেছিল। মালবিকার মৃত্যুর পর দেবাশিসের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে। তিনি আরও বেশি করে জড়িয়ে পড়েন নিজের অতীত স্মৃতিতে। কিন্তু সেই স্মৃতিতে মালবিকা নয়, তার সাথে জড়িয়ে পড়ে অনির্বাণের শৈশব। দেবাশিস যেন অনির্বাণের মধ্যে মালবিকাকে খুঁজে ফিরতে শুরু করেন। যদিও মালবিকা নিজেও ছিলেন বিবাহিত, কিন্তু তার সাথে দেবাশিসের সম্পর্কের গভীরতা অনির্বাণের মায়ের কাছে ছিল এক অব্যক্ত যন্ত্রণার প্রতিশব্দ। দেবাশিসের এই অস্বাভাবিক আচরণ শিপ্রার মনে এক নতুন ভয় ঢুকিয়ে দেয়। তিনি বুঝতে পারেন দেবাশিসের মন এখন আর তাঁর জগতে নেই। তিনি এখন এক অলীক জগতে বাস করেন, যেখানে মালবিকার ছায়া অনির্বাণের ওপর এসে পড়ছে। এই টানাপোড়েনে দেবাশিসের শরীরও খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত একদিন তিনি মারা যান। বাবার মৃত্যুর পর অনির্বাণের জীবনে যেন এক শূন্যতা নেমে আসে, কিন্তু এই শূন্যতার মধ্যে শিপ্রার এক অদ্ভুত প্রতিক্রিয়া ছিল। তিনি যেন এক নতুন জীবন খুঁজে পান। এতদিন যে চাপা কষ্ট, যে যন্ত্রণা তিনি বুকে পুষে রেখেছিলেন, তা যেন এক অন্য রূপে প্রকাশিত হতে শুরু করে। অনির্বাণ বাবা মাকে হারানোর পর মায়ের প্রতি আরও বেশি যত্নশীল হয়ে ওঠে। সে চেষ্টা করত মায়ের সব আবদার পূরণ করতে, মাকে আনন্দ দিতে। কিন্তু শিপ্রার মনে তখন এক অন্য খেলা চলছিল। মালবিকার স্মৃতি, দেবাশিসের একাকিত্ব এবং নিজের জীবনের সব না পাওয়া, সব মিলেমিশে এক জটিল মনস্তত্ত্ব তৈরি হয়েছিল তার মধ্যে। অনির্বাণ যখন কলেজে পড়ত, তখন একবার সে একটি ক্লাসে দেরি করে এসেছিল। সেই দিন শিপ্রা তাকে বকেনি, বরং শিপ্রা তাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। সেদিন অনির্বাণের মনে হয়েছিল মা কেন এভাবে কাঁদছে। সেদিনই শিপ্রা প্রথম অনির্বাণের কানে ফিসফিস করে বলেছিলেন, তোমাকে ছাড়া আমার আর কেউ নেই বাবা, শুধু তুমিই আছো।
এই শুধু তুমিই আছো কথাটি অনির্বাণের মনে গেঁথে গিয়েছিল। সে ভেবেছিল মা তার বাবার অভাব অনুভব করছেন, কিন্তু ধীরে ধীরে অনির্বাণের বয়স বাড়ার সাথে সাথে সে মায়ের আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে। মালবিকার মৃত্যুর পর দেবাশিস যেমন অনির্বাণের মধ্যে মালবিকাকে খুঁজতেন, এখন শিপ্রাও যেন অনির্বাণের মধ্যে দেবাশিসের একাকিত্ব পূরণের চেষ্টা করছিলেন। একদিন অনির্বাণ সবেমাত্র অফিস থেকে ফিরেছে। সারাদিনের খাটুনির পর সে ভীষণ ক্লান্ত। ঘরে ঢুকে দেখল মা রান্নাঘরে সবজি কাটছেন। শিপ্রা অনির্বাণের দিকে তাকিয়ে একটু হাসলেন। সেই হাসিতে ছিল এক অদ্ভুত মাদকতা, যা অনির্বাণের পরিচিত মায়ের হাসির চেয়ে ভিন্ন। আজ কি রান্না করেছ মা? অনির্বাণ জিজ্ঞেস করল। শিপ্রা সবজি কাটা থামিয়ে অনির্বাণের দিকে এগিয়ে এলেন। তার চোখে মুখে এক অদ্ভুত কৌতুক। আজ তোর জন্য স্পেশাল কিছু রান্না করেছি বাবা, তোর পছন্দের পদ। অনির্বাণ বুঝতে পারছিল না মায়ের এই বিশেষ স্পেশাল কিছু মানে কি। সে ডাইনিং টেবিলে গিয়ে বসল। শিপ্রা এক হাতে থালা ভর্তি গরম ভাত আর অন্য হাতে বাটি ভর্তি মাংসের ঝোল নিয়ে এলেন। এটা কি মাংস মা? দেখতে অন্যরকম লাগছে, অনির্বাণ বলল। শিপ্রা হাসলেন। তুই তো বড় হয়ে গেছিস বাবা, অনেক কিছুই জানতে পারার কথা। আজ যা রান্না করেছি সেটা তোর বাবাকেও আমি কখনো রান্না করে খাওয়াইনি। অনির্বাণ অবাক হয়ে মায়ের দিকে তাকাল। এই প্রথম সে দেখল তার মা তাকে এভাবে তাকাচ্ছেন। এই তাকানোতে ছিল এক অন্যরকম আকর্ষণ, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। শিপ্রার শরীর থেকে যেন এক অন্যরকম গন্ধ ভেসে আসছিল, এক তীব্র মাদকতাময় গন্ধ। অনির্বাণ খেতে শুরু করল। মাংসের স্বাদটা সত্যিই অন্যরকম, এমন স্বাদ সে আগে কখনো পায়নি। তার মনে হচ্ছিল এই স্বাদ যেন এক গভীর অজানা আনন্দের উৎস। সে মায়ের দিকে তাকাল। শিপ্রা নীরবে অনির্বাণের দিকে তাকিয়েছিলেন। তার দৃষ্টি যেন অনির্বাণের শরীরের প্রতিটি কোণকে স্পর্শ করছিল। খুব ভালো হয়েছে মা, অনির্বাণ বলল। সত্যি অন্যরকম স্বাদ। শিপ্রা আরও কাছে এগিয়ে এলেন। অনির্বাণের মাথায় হাত রাখলেন। সেই স্পর্শে ছিল এক অন্যরকম উষ্ণতা। তুই আমার সব বাবা, আমি শুধু এটাই চাই তুই আমার কাছে থাকবি। অনির্বাণ মায়ের স্পর্শে কিছুটা অস্বস্তি বোধ করল। এই ঘনিষ্ঠতা তার কাছে নতুন। বাবার মৃত্যুর পর মায়ের এই অতিরিক্ত স্নেহ, এই আবেগ প্রবণতা সে কিছুটা এড়িয়ে চলত। কিন্তু আজ এই মুহূর্তে মায়ের স্পর্শে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল তার, এক অজানা শিহরণ। রাতের খাবার শেষে শিপ্রা অনির্বাণের ঘরে এলেন। অনির্বাণ তখন ল্যাপটপে কিছু দেখছিল। শিপ্রা এসে অনির্বাণের পাশে বসল। তার হাত রাখল অনির্বাণের কাঁধে। তোর অফিস কেমন চলছে বাবা? শিপ্রা জিজ্ঞেস করলেন। ভালোই চলছে মা, অনির্বাণ বলল। শিপ্রা অনির্বাণের মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখ দুটো যেন গভীর অতলের মতো। আমার কিন্তু একা একা ভালো লাগে না বাবা, তুই পাশে না থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। অনির্বাণ মায়ের দিকে তাকাল। এই প্রথম সে মায়ের চোখে এক গভীর একাকিত্ব দেখতে পেল, কিন্তু তার সাথে মিশেছিল অন্য কিছু, এক ধরনের আকুলতা, এক নিষিদ্ধ আহ্বান। আমি তো আছি মা, সবসময় তোমার পাশে থাকব, অনির্বাণ বলল। শিপ্রা হাসলেন। সেই হাসিটা ছিল বড় করুণ, কিন্তু তার মধ্যে ছিল এক গভীর কামনার আভাস। শুধু পাশে থাকলেই হবে না বাবা, আমার আরও অনেক কিছু চাই। এই কথাগুলো বলার সময় শিপ্রার কণ্ঠস্বর কাঁপছিল। তিনি অনির্বাণের মুখের খুব কাছে চলে এলেন। তার নিঃশ্বাস অনির্বাণের মুখে এসে লাগছিল। অনির্বাণের মনে হলো সে যেন এক গভীর কুয়োর কিনারে এসে দাঁড়িয়েছে। নিচে তাকানোর সাহস নেই, কিন্তু উপরে ওঠারও উপায়ও নেই। কি চাই মা? অনির্বাণের কণ্ঠস্বর কাঁপছিল। শিপ্রা অনির্বাণের কানের কাছে মুখ নিয়ে গেলেন। ফিসফিস করে বললেন, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না বাবা, শুধু তুই আমার সব। কথাগুলো বলার সাথে সাথে শিপ্রা অনির্বাণের গালে আলতো করে চুমু খেলেন। সেই চুম্বনে ছিল এক তীব্র আবেগ, যা অনির্বাণের শরীরের প্রতিটি শিরায় বিদ্যুৎ খেলে গেল। অনির্বাণ হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। এই কি সম্ভব? এই কি স্বাভাবিক? তার মা, তার নিজের মা, তাকে এভাবে? শিপ্রা অনির্বাণের মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে এক অন্যরকম দীপ্তি। তিনি অনির্বাণের হাত ধরলেন। সেই হাতের স্পর্শে ছিল এক অদ্ভুত আকর্ষণ। অনির্বাণের মনে হলো সে যেন এক চুম্বকের মতো মায়ের দিকে আকৃষ্ট হচ্ছে। মা, এটা কি করছো? অনির্বাণের গলা দিয়ে কোনো মতে শব্দ বের হলো। শিপ্রা অনির্বাণের চোখে চোখ রাখলেন। তার চোখে জল,
আমি জানি এটা ঠিক নয় বাবা, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। তোর বাবাকে হারানোর পর আমি একদম একা হয়ে গেছি। তুই আমার সব। তোর ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না। কথাগুলো বলার সময় শিপ্রার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। সেই জল অনির্বাণের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। এক অসহ্য যন্ত্রণার অনুভূতি। অনির্বাণের মনে হলো তার মা যেন এক অসহায় শিশুর মতো তার সামনে, কিন্তু সেই অসহায়ত্বের আড়ালে লুকিয়েছিল এক তীব্র নিষিদ্ধ আকাঙ্ক্ষা। অনির্বাণ শিপ্রার চোখের দিকে তাকিয়ে রইল। সেই নোনা জল, সেই আকুতি, সেই অসহায়ত্ব সব মিলেমিশে এক প্রবল ঝড়ের সৃষ্টি করল অনির্বাণের মনে। সে বুঝতে পারছিল তার মা তাকে এক গভীর ইমোশনাল ব্ল্যাকমেলের মুখে ঠেলে দিয়েছে। এই ফাঁদ থেকে বের হবার কোনো পথ নেই। শিপ্রা অনির্বাণের মুখের ওপর হাত রাখলেন। তার আঙুলগুলো অনির্বাণের ঠোঁটে আলতো করে বুলিয়ে দিল। শুধু আমার হয়ে থাকবি বাবা, শুধু আমার। অনির্বাণ শিপ্রার চোখে চোখ রাখলেন। সেই গভীর অতল স্পর্শী দৃষ্টি। অনির্বাণের মনে হলো সে যেন এক অতল খাদে ঝাঁপ দিতে চলেছে। একটা ভয়, একটা উত্তেজনা আর এক অজানা রোমাঞ্চ, সব মিলেমিশে একাকার। সে তার মায়ের মুখের দিকে তাকালো। মায়ের ঠোঁটে সেই আদিম নিষিদ্ধ আকাঙ্ক্ষা। শিপ্রার ঠোঁট দুটো ধীরে ধীরে অনির্বাণের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগল। অনির্বাণের শরীরের প্রতিটি কোষ যেন চিৎকার করে উঠছিল। এই নিষিদ্ধ মুহূর্তের সামনে তার সমস্ত প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সে এক গভীর অতল ডাইভের জন্য প্রস্তুত হচ্ছিল। শিপ্রার ঠোঁট দুটো অনির্বাণ